আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম। ওইটা হচ্ছে যে মুশফিকুর রহিম আর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ইস্যু, যেটা নিয়ে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যাপক ট্রল হচ্ছে। যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যখন বাংলাদেশের ক্রিকেটাররা বা পৃথিবীর যে কোনো ক্রিকেটাররা আপনার যখন তাদের খারাপ সময় যায় বা ভালো সময় যায়, ওইটা ট্রল হবে স্বাভাবিক। তো মানুষ ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, এটাই স্বাভাবিক। তো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে আপনার অনেকগুলা ওডিআই টি-20 টেস্ট ক্রিকেট খেলেছেন। তারা অনেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ক্রিকেটার। তো তাদের বিরুদ্ধে তো নতুন করে কিছু বলার আর নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার মুশফিকুর রহিমের আপনার পারফরম্যান্স খুবই খারাপ যাচ্ছে। তো মুশফিকুর রহিমের মতো একজন আপনার অভিজ্ঞ ক্রিকেটার এবং বিশ্বমানের একজন প্লেয়ার, তো উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশকে, যিনি আপনার ১৬-১৭ বছর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে সার্ভিস দিয়ে গেছেন। এইখানটায় আপনার ধরেন ওরে ওর এই যে এত বাজে পারফরম্যান্স যাচ্ছে বর্তমান সময়টায়, ধরেন যে ওর সর্বশেষ ১৩টা ইনিংসে আপনার একটা 50। তো আর বাকিগুলা 0, ১, ৭, ৭, ১৮, ৯ এরকম ধরেন, খুব বেশি ভালো পারফরম্যান্স নাই। খুব খারাপ সময় যাচ্ছে, বাজে পারফরম্যান্স যাচ্ছে। তো তারপরেও আপনার ও নিজের ইচ্ছাকৃতভাবে সে আপনার অবসর নেয় না, বলে না যে আমি এই ম্যাচটায় বিশ্রাম নিব, তো আমার জায়গায় নতুন একজনকে ট্রাই করান। তো আসলে মানুষের মানসিকতা যদি এরকমই থাকে, তো তাহলে কি করা যায়? তো দেখেন এখানে কোচ এবং আপনার টিম ম্যানেজমেন্ট, তারা কেউ সাহস পাচ্ছে না যে মুশফিকুর রহিমের মতো একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে, যে যে নাকি ১৬-১৭ বছর ধরে সার্ভিস দিচ্ছে আপনার বাংলাদেশ টিমকে ক্রিকেট খেলায়, তাকে সাহস পাই না যে বলার জন্য যে তুমি সামনের ম্যাচটায় বিশ্রাম নাও, আরেকজনকে নতুন কাউকে সুযোগ দাও। এটা বলার সাহস আপনার কোচ, টিম সিলেকশন কারও নেই। ধরেন ঠিক একই মাহমুদুল্লাহর ক্ষেত্রেই, মাহমুদুল্লাহ রিয়াদই আপনার দেখা গেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপনার সেম ক্যাটাগরিতে ফ্লপ করছে। আপনার যে আমরা তো ম্যাচটা আপনার দেখছি, যে আগের দিন আপনার না ঘুমিয়ে পরের দিন সকালে ম্যাচটা দেখলাম ভাই। তো ওরা এমনভাবে হতাশ করছে মাহমুদুল্লাহ রিয়াদ আর হচ্ছে মুশফিকুর রহিম। ধরেন ওই খেলাটায় আপনার টপ অর্ডার ব্যাটসম্যানগুলো আপনার ব্যর্থ হয়েছে, তখন তো মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমের দায়িত্ব ছিল যে তারা আপনার শান্ত যখন সেট হয়ে গেছে তখন তখন ওর সাথে সাপোর্ট দেওয়ার বা একটা বড় পার্টনারশিপ বিল্ড আপ করার। তো সেখানটায় তারা ব্যর্থ হয়। তো আপনার মিচেল ব্রেসওয়েলের যেই আপনার আমি দেখছি যে ৯ নাম্বার ওভারে মুশফিকুর রহিম বিগ শট খেলতে গেলে গিয়ে আউট হয়ে আপনার ফিরে যায় পেভিলিয়নে। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের জীবনে আপনার ৬ মারতে গিয়ে তারা বারবার আপনার সীমানার মাঝে ধরা খায়। ওরা ৬ মারতে পারে না, ওদের মার্সেল পাওয়ারটা আপনার যে ওয়েস্ট ইন্ডিজ বা বিভিন্ন দেশের মতো প্লেয়ারদের মতো নাই, ওরা নিজেরাও বিশ্বাস করে না। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাচগুলা ১ রান ২ রানে হারাইছে এশিয়া কাপ এবং বড় বড় ইভেন্টস এবং চ্যাম্পিয়ন ট্রফির মতো মঞ্চে। আপনারা হয়তো অনেক দর্শকে ওইটার সাক্ষী প্রমাণ, আমি নিজেও জানি। বলবেন যে অনেক ম্যাচ জিতাইছে, জিতাইছে ঠিক আছে, বাট ভালো ভালো জায়গায় হারাইছে। জিতাইছে কোনগুলা? ধরেন বাংলাদেশের আপনার টিমের অবস্থা খারাপ যাচ্ছে, দলের পারফরমেন্স খারাপ যাচ্ছে, তখন নাজমুল হোসেন পাপন জিম্বাবুর মতো একটা দুর্বল দলকে খবর দিয়ে, বাইল দিয়ে আপনার ওদেরকে আইনা একটা টুর্নামেন্টের আয়োজন করে। তারপর জিম্বাবুয়ের বিরুদ্ধে আপনার তারা নিজেদেরকে ভালোভাবে প্রমাণ করে, পিটিয়ে সেঞ্চুরি করে 50 করে। এগুলা কি ক্রিকেট ভাই? আপনারাই তো বলেন। মুশফিকুর রহিম আর রিয়াদ
তাদের যদি সামান্য পরিমাণ বিবেকবোধ থাকে, অবশ্যই তারা খুব সাম্প্রতিক সময়ে তারা রিটায়ারমেন্ট করবেন আশা করি, এবং তরুণদেরকে সুযোগ করে দিবেন। আপনারা দেখেন যে সচিন টেন্ডুলকার যখন সে 34,000 রান করেছে ক্রিকেট বিশ্বে, সবচেয়ে হাইয়েস্ট রান টেকার, তখন ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট তাকে বলছে যে আমাদের সামনের যেই ওই ফিউচার প্ল্যান, ইন্ডিয়ার টিমকে নিয়ে আমাদের যে সামনে পরিকল্পনা, ওইখানে তোমাকে আর রাখতে পারতেছি না, তুমি এখন কি করবা, তোমার সিদ্ধান্ত। তখন সচিন টেন্ডুলকার সে নিজেই বলছে যে ওকে, সমস্যা নেই, সে তার ভালো পারফরমেন্স থাকাকালীন সে রিটায়ারমেন্ট করেছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ভালো পারফরমেন্স থাকাকালীন যদি ওরা রিটায়ারমেন্ট নিত, তাহলে এইভাবে লজ্জাজনকভাবে তাদেরকে টিম থেকে আপনার রিটায়ারমেন্ট করতে হতো না। এখন আপনার কেরিয়ারের শেষের দিকে আইসা এইভাবে, আসলে আমি বুঝি না যে পঞ্চম পাণ্ডব কাদেরকে বলা হয়। ওদের মাঝে আপনার বিবেক বোধ বলতে কিছু নাই। মাশরাফির মতো একটা প্লেয়ার, সে আরো আগে রিটায়ারমেন্ট করতে পারতো। ক্রিকেট বোর্ড মনে হয় যে ওদের আপনার নিজের বাপ দাদার সম্পত্তি, যে যতদিন ইচ্ছা এতদিন খেলে যাব, এখন পারফরমেন্স যেরকমই যাক, এবারে যে ভালো খারাপ মিলে, এটা তো ভাই কোনো কথা না। আপনার মাশরাফি কতটা বেহায়াপনা করেছে আপনার বিসিবির সাথে, যে আরো খেলার জন্য, আপনারা অবশ্যই জানেন। ঠিক মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমও মাশরাফির পথে হাঁটছে, যে লজ্জাজনকভাবে আপনার রিটায়ারমেন্ট করতে হবে ওদেরকে। তো আশা করি যে মান সম্মান থাকাকালীন রিটায়ারমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো দেখা যাক কি হয়। তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।